ওম শান্তি। আজ 16ই জুলাই 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, ড্রামার যথার্থ নলেজের দ্বারাই তোমরা অচল অটল এবং একরস থাকতে পারবে। মায়ার ঝড় তোমাদের নাড়াতে পারবে না। আজকের মুরলির প্রশ্ন, বাচ্চারা, দেবতাদের কোন মুখ্য গুণটি তোমাদের মধ্যে দেখতে পাওয়া উচিত? উত্তর, প্রফুল্ল থাকা। দেবতাদের সর্বদা হাসি মুখে প্রফুল্লিত দেখানো হয়। বাচ্চারা, তেমন তোমাদেরও সদা প্রফুল্ল থাকতে হবে। যাই হোক না কেন, তোমরা হাসি মুখে থাকো। কখনোই উদাস হওয়া বা ক্রোধ আসা উচিত নয়। বাবা যেমন তোমাদের ঠিক বা ভুল কি তা বুঝিয়ে বলেন, কখনোই রাগ করেন না, উদাস হন না। বাচ্চারা, তেমন তোমরাও উদাস হবে না। আমাদের বাবা সত্যিকারের বাবা, সত্য পিতা। তিনি তার প্রত্যেকটি বাচ্চাকে দেবতা রূপে দেখতে চান, সত্যযুগীয় রূপ, বৈকুণ্ঠের রূপে দেখতে চান। ওম শান্তি। অসীম জগতের বাচ্চাদের অসীম জগতের বাবা বোঝাচ্ছেন, লৌকিক বাবা এমন কথা বলবেন না। তাদের তো বড়জোর 5 থেকে 7টি বাচ্চা থাকে। এই যে সমস্ত আত্মারা, তারা নিজেদের মধ্যে হলো ভাই ভাই। এদের সকলের অবশ্যই একজন বাবা থাকবেন। এমন বলাও হয় যে আমরা সব ভাই ভাই। এ কথা সবার জন্য বলা হয়। স্বাধীনতার যুদ্ধের সময় গান করা হয়েছিল, গান লেখা হয়েছিল, হিন্দু মুসলিম শিখ ঈসাই আমরা সবাই ভাই ভাই। আর হিন্দিতে এটাই গান করা হয়েছিল, হিন্দু মুসলিম শিখ ঈসাই আপস মে হাম ভাই ভাই। তো আমরা সবাই ভাই ভাই কোন হিসেবে? এক ঈশ্বরের সন্তান হিসেবে। আত্মা আত্মা আমরা ভাই ভাই, এক ঈশ্বর পরমাত্মার সন্তান। এখন আমি ঈশ্বরীয় কুলে বাবার ঘরে চলে এসেছি। নতুন জন্ম হয়েছে আমার বাবার কোলে, বাবার ঘরে, ব্রহ্মার দ্বারা। তো এখন আমি আত্মা, পরমাত্মার সন্তান। আর প্রত্যেক আত্মাই আমার ভাই। আর কোনো অভিনয় নয়, আর কোনো সম্পর্ক নয়, শুধু ভাই ভাই। এখন আমরা সবাই ঘরে ফিরে যাই। ঘরে ফিরে যাওয়ার প্রস্তুতি এখন নিতে হচ্ছে, প্রত্যেককেই নিতে হবে। তো আমি ঘরে ফেরার রাস্তা পেয়ে গেছি। এখনও যেই ভাইয়েরা রাস্তা পায়নি, তাদেরকে রাস্তা দেখাতে হবে। সবাইকে নিয়েই ঘরে ফিরতে হবে। আত্মা আত্মা আমরা ভাই ভাই। তাই ঘরে তো ফিরে নিয়ে যেতেই হবে সবাইকে, বাবা সহযোগী হয়ে। তো বাবা বলছেন, এই ড্রামার বাঁধনে সবাই আবদ্ধ। যেই ড্রামাকে কেউই জানে না, এই না জানাও এই ড্রামাতেই নির্ধারিত রয়েছে, যা একমাত্র বাবা এসেই শোনান। শাস্ত্র কথা ইত্যাদি যখন বসে শোনানো হয়, তখন বলা হয় পরমপিতা পরমাত্মায় নমঃ। তিনি কে এ কথা কেউই জানে না। মানুষ বলে থাকে ব্রহ্মা দেবতা, বিষ্ণু দেবতা, শঙ্কর দেবতা, কিন্তু বুঝে কেউই বলে না। বাস্তবে ব্রহ্মাকে দেবতা বলা হবে না, দেবতা বিষ্ণুকে বলা হয়। ব্রহ্মার কথা কেউই জানে না। বিষ্ণু দেবতা ঠিক আছে, শঙ্করের তো কিছুই পার্ট নেই, তার তো কোনো বায়োগ্রাফি নেই।
শিব বাবার বায়োগ্রাফি আছে। তিনি আসেনি পতিতদের পবিত্র বানাতে আর নতুন দুনিয়া স্থাপন করতে। এখন এক আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা আর সব ধর্মের বিনাশ হবে। এখন পৃথিবীতে সনাতন ধর্ম নেই, বাকি সব ধর্ম আছে। আবার যখন সনাতন ধর্ম থাকে, বাকি সব ধর্ম থাকে না, কোনো ধর্মই থাকে না, শুধুমাত্র সনাতন ধর্ম থাকে। এখন সনাতন ধর্ম স্থাপন হচ্ছে, বাকি ধর্মের বিনাশ হবে। এটাই তো ড্রামা। তো বাবা বলছেন, তাহলে বাকি ধর্মের সবাই কোথায় যাবে? সকলে কোথায় যাবে, কোথায় থাকবে? বাবা বলছেন, সকলেই বাড়িতে থাকবে, শান্তিধামে। সকলের শরীরই তো বিনাশ হতে হবে। এখানে ড্রেস সবার জমা দিয়ে সবাইকেই ঘরে ফিরতে হবে, কারণ এই নাটক শেষ হয়ে গেছে, আবার নতুন করে নাটক শুরু হবে। তো লৌকিকে আমাদের পরিবারে 3-4 ভাই থাকলে, ভাই বোন থাকলে, বড় ভাই খুব শান্ত শিষ্ট, মা বাবার কথা শুনে চলে, পড়াশোনা করে। তো বড় ভাইকে বাবা ভরসা করে, তো যা করতে চায় তা করতে দেওয়া হয়। কিন্তু পরের বাকি ভাইগুলো দুষ্টু, মা বাবার কথা শুনতে চায় না, নিজের মন মতে চলে। তো বাবা মা কী করে? যাকে ভরসা করা যায় তাকে সব জায়গায় পাঠিয়ে দেয়, কিন্তু যারা দুষ্টু তাদেরকে নিজের কাছেই রাখে, লালন পালন করে, শিক্ষা দেয়, যাতে তাদের কোনো বিপদ না হয়, আর বড় ভাইয়ের কাজটাকে যাতে ভালোভাবে করতে দেয়, বিঘ্ন সৃষ্টি না করে। তো সেরকম এই পৃথিবীতে সনাতন ধর্ম বাবার প্রথম সন্তান, তো বড় সমৃদ্ধ, সব কিছু বোঝে, বাবার কথা শোনে, তাই তারা একা চলতে পারবে। তাই তাদেরকে এই পৃথিবীতে একা স্টেজে আসতে দেওয়া হয়। বাকি ধর্মের আত্মারা ছোট, ওরা একটু দুষ্টু, তাই বাবা সবাইকে নিজের কাছে রাখেন। তো সকাল বিকাল এটুকু টাইম বাবার বড় সন্তানকে দিয়ে সব কাজ করান। বিকাল যখন হয় তখন সন্ধ্যার আগে সন্ধ্যার সময় বাবা অন্যান্য বাচ্চাদেরকে ঘুরতে পাঠায়। তো সব বাচ্চাই যখন ঘুরতে চলে আসে এই পৃথিবীতে, কেউই ফিরে যেতে পারে না, তো বাবা আবার সবাইকে নিতে আসেন। তো বাবা বলছেন যে নতুন দুনিয়াতে কেবল তোমরা থাকবে। কারা থাকবে? যারা সনাতন ধর্মে আসবে তারা থাকবে। মুখ্য ধর্ম যা, তা তোমরাই জানো। সকলের নাম তো নেওয়া সম্ভব নয়। ছোট ছোট ডালপালা তো অনেকই আছে, তো এখন নাম ধরে ধরে বললে অন্যান্য ধর্মের যারা আছে তারা মনে কষ্ট পাবে, আর বাবা কাউকে কষ্ট দেন না, তাই তিনি নাম নিয়ে বলেন না। বাবা বলছেন, প্রথমে দেবী দেবতা ধর্ম, তারপর ইসলামী। এই কথা এক তোমরা বাচ্চারা ছাড়া আর কারোর বুদ্ধিতে নেই। এখন সেই অনাদি সনাতন দেবী দেবতা ধর্ম প্রায় লোপ হয়ে গেছে। তাই বট গাছের উদাহরণ দেওয়া হয়। বিশেষ করে কলকাতার শিবপুরের বোটানিক্যাল গার্ডেনের বটগাছের বটবৃক্ষের উদাহরণ বাবা সবসময় দেন। সম্পূর্ণ গাছটি দাঁড়িয়ে আছে, মূল নেই। বটগাছের আসল মূলটি নেই, বাকি ডালপালা এদের দ্বারা গাছটি দাঁড়িয়ে আছে। এই বটগাছটির বয়স অনেক, আর সবথেকে বেশি আয়ু আদি সনাতন দেবী দেবতা ধর্মের। ঠিক বটগাছটির
মতো। সনাতন ধর্ম যেমন এখন নেই, বাকি অন্যান্য ধর্মরা রয়েছে। তো বট গাছেও মূল কাণ্ডটি নেই, বাকি ডালপালা সব আছে। তো সনাতন ধর্ম মূল কাণ্ডের মধ্যেই থাকে। তো বাবা বলছেন, এই ধর্ম যখন প্রায় লোপ হয়ে যায় তখন বাবা এসে বলেন, এখন এক ধর্মের স্থাপনা আর অনেক ধর্মের বিনাশ হতে হবে। এই জন্য ত্রিমূর্তিও বানানো হয়েছে, কিন্তু তার অর্থ বুঝতে পারে না। বাচ্চারা, তোমরা জানো যে উঁচুর থেকে উঁচু হলেন ভগবান, এরপর ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্কর। এরপর যখন সৃষ্টিতে আসে তখন দেবী দেবতা ছাড়া অন্য কোনো ধর্ম থাকে না। তো ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর বা মহেশ্বরকে রচনা করা হয়েছে। তো কোনো পুজো অর্চনা করার সময় আমরা স্মরণ করি, কি বলি আমরা? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তো আমরা সব মানি, বলি, পালনও করি, কিন্তু যখন বাস্তবে মানতে বলা হয় তখন আমরা তর্ক করি না বুঝে। মুখে বলছি গুরু ব্রহ্মা, মুখে বলছি গুরু বিষ্ণু, মুখে বলছি গুরু মহেশ্বর, আর গুরুরেব পরম ব্রহ্ম। তো এনাদের যিনি রচনা করেছেন, যিনি পরম ব্রহ্মে বাস করেন, যিনি এই সৃষ্টির রচয়িতা, তার চরণে সব আমরা অর্পণ করছি। তিনি হলেন পরম আত্মা, তিনি আমাদের শিব বাবা, সদা কল্যাণকারী শিব বাবা। তো বাবা বলছেন যে ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করের রচনার পরে দেবী দেবতাদের রচনা। তো দেবী দেবতা এই পৃথিবীতে আসেন অভিনয় করতে। তো প্রথম রচনা দেবী দেবতা রূপে। ভক্তিমার্গ এই ড্রামাতেই লিপিবদ্ধ আছে। প্রথমে শিবের ভক্তি করা হতো, তারপর দেবতাদের। এ তো ভারতেরই কথা। বাকিরা বুঝতে পারে যে আমাদের ধর্ম, মঠ, পথ কবে স্থাপন হয়। আর্যরা যেমন বলে আমরা অনেক পুরানো, বাস্তবে সব থেকে পুরানো হলো আদি সনাতন দেবী দেবতা ধর্ম। তোমরা যখন কল্পবৃক্ষ সম্বন্ধে বোঝাও তখন নিজেরাই বুঝতে পারে আমাদের ধর্ম অমুক সময় আসবে। সবাই যে অনাদি অবিনাশী পাঠ পেয়েছে তা তো করতেই হবে, এতে কারোর দোষ বা ভুল বলা যাবে না। তো যারা অনাদি অবিনাশী পাঠ পেয়েছে, তো তাদের সেই পাঠ প্লে করতেই হবে। তো এখানে কারোর কোনো দোষ বা ভুল বলা যাবে না। এই পৃথিবীতে যে যেই চরিত্রেই অভিনয় করছে সেটা সঠিক এবং অ্যাকুরেট করছে। আমরা না বুঝেই আমরা সমালোচনা করি, এর এটা ভুল, ওর ওটা ভুল। তো প্রত্যেকে যে যে পাঠ পেয়েছে, অভিনয় করার চরিত্র পেয়েছে, সে সেভাবেই করে যাবে। তো বাবা বলছেন, এ তো কেবল বোঝানো হয় যে পাপ আত্মা কেন হয়েছে। মানুষ বলবে আমরা সব অসীম জগতের বাবার সন্তান, তাহলে সব ভাইরা কেন সত্যযুগে নেই? তাদের তো ড্রামাতে তখন পার্টি নেই। এই অনাদি ড্রামা বানানো আছে, এতে দৃঢ় বিশ্বাস রাখো আর কোনো কথা বলো না। তোমাদের চক্রও দেখানো হয়েছে যে কিভাবে তা ঘোরে। কল্পবৃক্ষের চিত্রও আছে, কিন্তু এ কথা কেউই জানে না যে এর আয়ু কত। বাবা কারো নিন্দা করেন না, এ কথা বোঝানো হয়, তোমাদেরও এই কথা বোঝানো হয় যে তোমরা কত পবিত্র ছিলে। তো বাবা কারোর নিন্দা করেন না, কিন্তু তিনি সব কথা আমাদের বোঝাচ্ছেন। তো আমাদেরকেও বাবা বোঝাচ্ছেন
তো বাবা বলছেন, তোমরা কত পবিত্র ছিলে, এখন পতিত হয়েছ, তাই ডাকতে থাকো, হে পতিত পাবন এসো। প্রথমে তোমাদের সবাইকে পবিত্র হতে হবে, তারপর নম্বরের ক্রমানুসারে পার্ট প্লে করতে আসতে হবে। আত্মারা সকলেই উপরে থাকে, বাবাও উপরে থাকেন, তারপর তাকে সবাই ডাকে যে এসো। এমনিতে তিনি ডাকলে আসেন না। বাবা বলেন যে ড্রামাতে আমার পার্টও নির্ধারিত রয়েছে। লৌকিক ড্রামাতে যেমন বড় বড় প্রধান অভিনেতাদের পার্ট থাকে, এ হলো তেমন অবিনাশী ড্রামা। সবাই এই নাটকের বন্ধনে আবদ্ধ। এর অর্থ এই নয় যে সবাই সুতোতে বাঁধা, তা নয়। তো বাবা বলছেন, প্রত্যেক আত্মাই এই সৃষ্টির নাটকের বন্ধনে আবদ্ধ। কেউ পার পাবে না এই নাটক থেকে। অভিনয় সবাইকেই করতেই হবে। তো বাবা বলছেন, এই কথা বাবা বোঝান, সেটা হলো জড় বৃক্ষ। বাবা আমাদেরকে কত সুন্দর করে বোঝান। লৌকিকে দুনিয়াতে, পৃথিবীতে জড় বৃক্ষ রয়েছে যে চলাফেরা করতে পারে না। বীজ যদি চৈতন্য হতো, তখন সে জানতো যে কিভাবে এই বৃক্ষ বড় হবে আর ফল দেবে। মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের এ হলো চৈতন্য বীজ। একে উল্টো বৃক্ষ বলা হয়। তো চৈতন্য বীজ কারা? পরমপিতা পরমাত্মা নিজে। বাবা হলেন নলেজফুল, তার এই বৃক্ষের পূর্ণ জ্ঞান আছে। এ হলো সেই গীতার জ্ঞান, নতুন কোনো কথা নয়। এখানে বাবা কোনো শ্লোক ইত্যাদি উচ্চারণ করান না, নিজে করেনও না। কোনো শ্লোক ইত্যাদি এখানে নিজে উচ্চারণ করেন না। ওরা তো গ্রন্থ পাঠ করে, তারপর তার অর্থ বসে বোঝায়। বাবা বোঝান যে এ হলো পড়া, এখানে শ্লোক ইত্যাদির দরকার নেই। দুনিয়ার ওই শাস্ত্রের পাঠে কোনো এইম, অবজেক্ট বা লক্ষ্য নেই। এমন বলাও হয়ে থাকে যে জ্ঞান, ভক্তি এবং বৈরাগ্য এই পুরানো দুনিয়ার বিনাশ হয়ে যাবে। সন্ন্যাসীদের হলো সীমিত জগতের হদের বৈরাগ্য, আর তোমাদের হলো অসীম জগতের বেহুদের বৈরাগ্য। শঙ্করাচার্য যখন আসেন, তখন তিনি শেখান সংসারের থেকে বৈরাগ্য। তিনিও শুরুতে শাস্ত্র ইত্যাদি শেখাতেন না। যখন অনেক বৃদ্ধি হতে শুরু করে, তখনই তিনি শাস্ত্র লিখতে শুরু করেন। প্রথমে ধর্মস্থাপক একজনই হন, তারপর ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। তোমাদের এও বোঝাতে হবে, এই সৃষ্টিতে প্রথমে কোন ধর্ম ছিল। এখন তো এখানে অনেক ধর্ম। আগে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, যাকে স্বর্গ বলা হয়। বাচ্চারা, তোমরা রচয়িতা আর রচনাকে জানার কারণে আস্তিক হয়ে যাও। নাস্তিক হলে কত দুঃখ হয়। মানুষ অনাথ হয়ে যায়, নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করতে থাকে। বলা হয়, তোমরা ক্রমাগত নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করছো, তোমাদের কি কোনো মালিক নেই? এই সময় সকলেই অনাথ হয়ে যায়। নতুন দুনিয়াতে পবিত্রতা, সুখ, শান্তি সব ছিল। সেখানে অপার সুখ ছিল। এখানে আছে অপরম অপার দুঃখ। সে হলো সত্যযুগের, আর এ হলো কলিযুগের। তোমরা হলে এখন পুরুষোত্তম সঙ্গম যুগের। এই পুরুষোত্তম সঙ্গম যুগ একটাই হয়। সত্যযুগ আর ত্রেতার সঙ্গমকে পুরুষোত্তম বলা হবে না। এখানে থাকে অসুর আর ওখানে থাকে দেবতারা। তোমরা জানো যে এ হলো রাবণ রাজ্য। রাবণের উপর
গাধার মাথা দেখানো হয়। গাধাকে যতই পরিষ্কার করে তার উপর কাপড় রাখো না কেন, গাধা আবার মাটিতে গড়াগড়ি খেয়ে সব নোংরা করে দেয়। বাবা তোমাদের দেহরূপী বস্ত্র স্বচ্ছ ফুলের মতো সুন্দর করেন, তারপর তোমরা রাবণ রাজ্যে ঘুরতে ঘুরতে অপবিত্র হয়ে যাও। তোমাদের আত্মা আর শরীর দুই অপবিত্র হয়ে যায়। বাবা বলেন, তোমরা সমস্ত শৃঙ্গার হারিয়ে ফেলেছ। বাবাকে পতিত পাবন বলা হয়। তোমরা ভর্তি সবাই বলতে পারো যে আমরা স্বর্ণ যুগে কত সুসজ্জিত ছিলাম, আমাদের 1 নম্বর রাজ্যভাগ্য ছিল। তারপর মায়ারূপী ধুলোর গড়াগড়ি খেয়ে ময়লা হয়ে গিয়েছি। বাবা বলেন, এ হলো অন্ধকার নগরী। মানুষ ভগবানকে সর্বব্যাপী বলে দিয়েছে, যা কিছুই হয়েছে তা হুবহু রিপিট হবে। এতে বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই। 5000 বছরে কত মিনিট, ঘন্টা, সেকেন্ড এক বাচ্চা এর হিসেব বের করে সব ধর্মের লোকেদের কাছে পাঠিয়েছিল। এতেও বুদ্ধি ব্যর্থ করেছিল। বাবা তো এমনিই বুঝিয়ে বলেন যে দুনিয়া কিভাবে চলে। আমাদের বুদ্ধি খরচ করে এসব নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। বাবা রোজ আমাদের বোঝান। প্রজাপিতা ব্রহ্মা হলেন গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। তার কাজ কেউই জানে না। তারা অনেক বড় বড় রূপ তৈরি করেছিল, কিন্তু প্রজাপিতা ব্রহ্মাকেই সরিয়ে দিয়েছে। বাবা আর ব্রাহ্মণদের যথার্থভাবে জানেই না। তাকে বলা হয় আদিদেব। বাবা বোঝান যে আমি এই বৃক্ষের চৈতন্য বীজ রূপ। এ হলো উল্টো বৃক্ষ। মনুষ্য সৃষ্টির কল্পবৃক্ষ হলো উল্টো বৃক্ষ। যে বাবা সত্য চৈতন্য জ্ঞানের সাগর, তারই মহিমা করা হয়। আত্মা না থাকলে মানুষ চলতে ফিরতেই পারবে না। গর্ভেও 5 থেকে 6 মাস পর আত্মা প্রবেশ করে। এই নাটকও পূর্ব থেকেই বানানো রয়েছে। এরপর আত্মা যখন শরীর থেকে বের হয়ে যায় তখন সব শেষ। বাবাই এসে আমাদের অনুভব করান যে আত্মা অবিনাশী। আত্মাই অভিনয় করে। আত্মা এত ছোট বিন্দু, তা তার মধ্যেই অবিনাশী পাঠ ভরা আছে। পরমপিতাও হলেন আত্মা। তাকে জ্ঞানের সাগর বলা হয়। তিনিই আত্মার অনুভব করান। ওরা কেবল বলে দেয় পরমাত্মা সর্বশক্তিমান, 1000 সূর্যের থেকেও তেজময়, কিন্তু কিছুই বোঝে না। বাবা বলেন যে এ সবই ভক্তিমার্গে বর্ণনা করা হয়েছে আর শাস্ত্রে লিখে দেওয়া হয়েছে। অর্জুনের যখন সাক্ষাৎকার হয়েছিল তখন বলেছিল, আমি এত তেজ সহ্য করতে পারছি না। তাই সেই কথাই মানুষের বুদ্ধিতে বসে গেছে। এত তেজময় জ্যোতি কারোর ভিতরে প্রবেশ করে তবে বিস্ফোরণ ঘটে যাবে। বাবা বলছেন, এত তেজময় যদি কারোর ভিতরে প্রবেশ করে তবে বিস্ফোরণ ঘটে যাবে। জ্ঞান তো নেই, তাই না? তাই তারা মনে করে পরমাত্মা 1000 সূর্যের থেকেও তেজময়। আমরা তার সাক্ষাৎকার চাই। ভক্তির ভাবনা ভিতরে বসে আছে, তাই তাদের তেমন সাক্ষাৎকারও হয়। যজ্ঞের শুরুর দিকে তোমাদের মধ্যেও এমন অনেকে সাক্ষাৎকার করত। চোখ লাল হয়ে যেত। সাক্ষাৎকার করেছিল, তাই তারা এমন বলছে। এ সবই হলো ভক্তি মার্গের কথা। তাই এ সবই বাবা বুঝিয়ে বলেন। এতে গ্লানি করার মতো কোনো কথা নেই।
বাচ্চাদের সর্বদা প্রফুল্ল থাকতে হবে। এই নাটক তো পূর্ব থেকেই বানানো রয়েছে। আমাকে এত গালি দেয়, তবুও আমি কি করি? ক্রোধ আসে কি? আমি বুঝতে পারি যে ড্রামা অনুসারে এরা সবাই ভক্তিমার্গে আটকে আছে। এখানে অখুশি হওয়ার কোনো কথাই নেই। ড্রামা এমনই বানানো আছে। আমাকে খুব ভালোবেসে বোঝাতে হয় বেচারা অজ্ঞান, অন্ধকারে রয়েছে। না বুঝলে দয়াও হয়। বাবার বাচ্চাদের দেখে দয়াও হয়। তোমাদের সর্বদা হাসি মুখে থাকা উচিত। এই বেচারারা স্বর্গের দ্বারে আসতে পারবে না। এরা সবাই শান্তিধামে যাবে। সকলে তো শান্তিই চায়। বাবাই সঠিক কথা বুঝিয়ে বলেন। এখন তোমরা জানো যে এই খেলা সম্পূর্ণ বানানো। তো বাবা চান বাবার প্রত্যেকটি বাচ্চা খুব সুখে শান্তিতে থাকবে। কিন্তু ড্রামা তো সম্পূর্ণই আলাদা, আগের থেকেই বানানো। বাবাও কিছু করতে পারেন না। তাই এই ড্রামাতে প্রত্যেকেই পার্ট পেয়েছে। এতে অনেক অচল এবং স্থির বুদ্ধির প্রয়োজন। যতক্ষণ না অচল অটল একরস অবস্থা না হবে, ততক্ষণ পুরুষার্থ কিভাবে করবে? যাই হোক না কেন, ঝড়ও যদি আসে, তবুও তোমাদের স্থির থাকতে হবে। মায়ার ঝড় তো অনেকই আসবে, এমনকি শেষ পর্যন্ত আসবে। তোমাদের অবস্থা মজবুত হওয়া চাই। এই হলো গুপ্ত পরিশ্রম। কোনো কোনো বাচ্চা পরিশ্রম করে, ঝড়কে উড়িয়ে দিতে থাকে। যে যত বাবার কাছাকাছি থাকবে, সে তত উঁচু পদ পাবে। রাজধানীতে অনেক পদই আছে। সব থেকে সুন্দর চিত্র হলো ত্রিমূর্তি, গোলক, গোলা আর কল্পবৃক্ষ, ঝাড়। এগুলো শুরুর দিকে বানানো হয়েছিল। বিদেশে সেবার জন্য এই দুটি চিত্র নিয়ে যেতে হবে। এগুলো দেখেই ওরা খুব ভালোভাবে বুঝতে পারবে। ধীরে ধীরে বাবা যেমন চান যে এই চিত্র কাপড়ের উপরে হোক, তাও তৈরি হতে থাকবে। তোমরা বোঝাবে যে কিভাবে এই স্থাপনা হচ্ছে। তোমরাও যদি এই কথা বুঝতে পারো, তাহলে নিজের ধর্মে উঁচু পদ পাবে। খ্রিস্টান ধর্মে তোমরা যদি উঁচু পদ পেতে চাও, তাহলে খুব ভালো করে বোঝো। अच्छा, मीठे मीठे सिकिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার 1। এই পুরুষোত্তম সঙ্গম যুগে পবিত্র হয়ে নিজে শৃঙ্গার করতে হবে। কখনোই মায়ার ধুলোয় গড়াগড়ি খেয়ে শৃঙ্গার নষ্ট করে ফেলো না। 2। এই ড্রামাকে যথার্থভাবে বুঝে নিজের অবস্থা অচল অটল এবং স্থির বানাতে হবে। কখনোই ঝিমিয়ে যাবে না, সর্বদা প্রফুল্ল থাকতে হবে। বরদান: ভাবনা চিন্তা করে প্রতিটি কর্ম করা, অনুতাপ করা থেকে মুক্ত থাকা জ্ঞানিতু আত্মা ভব। সমগ্র বিশ্বেও বলা হয়ে থাকে যে আগে চিন্তা করো, তারপর করো। যারা চিন্তা না করে কর্ম করে, কর্ম করার পর চিন্তা করে, তাহলে সেটা অনুতাপের রূপ হয়ে যায়। কর্ম করার পর চিন্তা করা, এটাই হলো অনুতাপের রূপ। আর পূর্বে চিন্তা করা, এটা হলো জ্ঞানিতু আত্মার গুণ। দ্বাপর কলিযুগে তো অনেক প্রকারের অনুতাপ করতেই থাকে।
কিন্তু এখন সঙ্গমে এরকম চিন্তা ভাবনা করে সংকল্প বা কর্ম করো যেটা কখনো মনেও 1 সেকেন্ডেও অনুতাপ না হয়, তখন বলা হবে জ্ঞানিতু আত্মা। তো বাবা বলছেন যে আগে বোঝো, আগে শেখো, আগে জানো, তারপর কর্ম করো। যে কর্মই করতে যাই তার আদি মধ্য অন্তকে জেনে তবে কর্ম করার কথা বলছেন। তো বাবা বলছেন তখন বোঝা যাবে যে তুমি জ্ঞানিতু আত্মা। স্লোগান: যে দয়াবান হয়ে সর্বগুণ আর শক্তিগুলির দান করে সেই হলো মাস্টার দাতা। আমার অনেক টাকা পয়সা আছে, অনেক, প্রয়োজনের থেকে অনেক বেশি, কিন্তু আমার ব্যবহার একটুও ভালো নয়। আমি কাউকে টাকা পয়সার দান দিলাম, কিন্তু তার সাথে খুব রুক্ষ ব্যবহার করলাম, খুবই অপমানজনক, তার মনে কষ্ট, তার হৃদয়ে কষ্ট দিয়ে, আঘাত দিয়ে আমি তার সাথে টাকা পয়সা দিয়ে অহংকার দেখালাম। তো সেই দানের প্রাপ্তি আমার কি হবে? আবার আমার টাকা পয়সা নেই, কিন্তু তার প্রতি আমার শুভ ভাবনা, তার জন্য শুভ কামনা, তার প্রতি দয়া ভাব, করুণা ভাব, মিত্রতার ভাব, এই ভাবনা নিয়ে তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করলাম, তার ভালো হওয়ার জন্য শুভ ভাবনা রাখলাম, তাকে কিছু ভালো ভালো কথা শোনালাম, সাহস দিলাম, শক্তি দিলাম, তো তাকে আমি দান দিলাম। তো সে আমার প্রতি কী ভাবনা রাখবে? আমি অনেক অর্থ দিলাম, কিন্তু তার মনে আঘাত দিলাম, কিন্তু আমি অর্থ দিলাম না, তার মনে শক্তি দিলাম, সাহস দিলাম, প্রেম দিলাম। তো দুটো দানের মধ্যে কি পার্থক্য? আমি রিটার্নে কি পাবো? কোন দানে আমি কি প্রাপ্তি করব? এটাই আমাদেরকে বাবা বোঝাচ্ছেন। আমরা আগে আসরিক গুণে, আসরিক আচরণে, অহংকারের সাথে সব কিছু করতাম, আমি দিয়েছি, আমি করেছি, এরকম ভেবে। এখন বাবা কি শেখাচ্ছেন আমাদের? যে সব কিছু তার, তোমার কিছুই নয়। এর জন্য তোমার অহংকার করা সাজে না। তুমি সবার প্রতি শুভ ভাবনা রাখো, ভগবানের মতো হও, বাবার মতো হও, বাবার মুখ উজ্জ্বল করো, মান রাখো। এই দানই সব থেকে মহান দান, যেটা দেখিয়ে করতে হয় না, যেটা প্রত্যেককেই দান দেওয়া যায়, প্রত্যেকের প্রতি এই দান করা যায়, তার প্রাপ্তি অনেক বেশি। বাবা আমাদের জ্ঞানের চক্ষু খুলে দিয়েছেন, তৃতীয় নয়ন খুলে দিয়েছেন, ত্রিকালদর্শী বানিয়েছেন। তো বাবা আমাদেরকে দেবতা রূপে দেখতে চান। আমাদের বাবার শিক্ষাকে মনে রেখে, বাবার মান রক্ষা করে আমাদেরকেও এমন দাতা হয়ে উঠতে হবে, বাবার সমান দাতা হয়ে উঠতে হবে। ওম শান্তি।